আচ্ছা, আপনারা আনন্দবাজার পত্রিকা থেকে আসছেন এখানে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান করতে। এই পত্রিকা কেন প্রবাসে অনুষ্ঠানগুলো করছে এবং কোথায় কোথায় করছে এবং কেন করছে, এগুলো যদি আমাদের একটু ক্লিয়ারিটি দেন এবং কি হবে এটা যদি জানান, তাহলে আমরা জানতে পারবো যে আপনাদের অনুষ্ঠানে কি হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আনন্দবাজার পত্রিকা থেকে আমরা এটা শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, আমরা প্রথম শুরু করি হচ্ছে লন্ডনে গত বছর মার্চে। এই প্রোগ্রামটা করবার একটাই উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে একই ছাতার তলায় আনে এবং তাদেরকে সংস্কৃতি এবং আমাদের এন্টায়ার কালচারের একটা স্বাদ দেওয়া, যারা দেশের থেকে বহু দূরে থাকে। বিকজ আমরা দেখেছি সারা পৃথিবীতে বাঙালি ভাষাভাষীর মানুষরা, দ্যাট ইজ দ্য 4th লার্জেস্ট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। দ্যাটস এ হিউজ। ইনফ্যাক্ট আপনারা শুনে খুব খুশি হবেন যে আনন্দবাজার থেকে আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। আমরা শুধু লস অ্যাঞ্জেলেস এবং লন্ডন নয়, এছাড়াও আরও অন্যান্য দেশে করছি। আমরা বাংলাদেশ করছি ফেব্রুয়ারি মাসে, বাংলাদেশে এপার বাংলা এবং ওপার বাংলাকে নিয়ে। তো কামিং ব্যাক টু লস অ্যাঞ্জেলেসে এটা আমাদের প্রথমবার আমরা এটা করছি। এটা হচ্ছে প্যাসাডেনা কনভেনশন সেন্টারে হবে 4, 5, 6 সেপ্টেম্বর এই মাসে। সকাল 11টা থেকে আমাদের সন্ধ্যে 7:30, 8টার মধ্যে শেষ হয়ে যাবে রোজই। ওখানে আমাদের ইফতার এবং রোজার ব্যবস্থা আমরা রেখেছি, যারা ইফতার এবং রোজা ভাঙতে চান যারা। নামাজের এরিয়া আছে, নামাজের জন্য আলাদা করে একটা রুম প্রেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর যেটা আমাদের এখানে আছে, আমাদের খুবই খুশির খবর, আমাদের আয়ুব বাচ্চু আসছে, ওর ভিসা হয়ে গেছে, ভিসা কনফার্ম হয়ে গেছে। হাবিবের ভিসা কনফার্ম হয়ে গেছে, জেমসেরও ভিসা কনফার্ম হয়ে গেছে। সো এরা তিনজনই আসছেন, এরা পুরো তাদের নিজের গ্রুপ নিয়ে আসছে, হ্যান্ডস নিয়ে আসছে, প্রত্যেকে আলাদা আলাদা হ্যান্ডস। এই নয় যে একটা হ্যান্ডস সবাই বাজাবে, ওকে। ইনফ্যাক্ট আমাকে আয়ুব বাচ্চু নিজে বলেছে যে দেবাংশু, ওখানে গিয়ে তুমি বলো যে আমি আসছি এবং আমি এমন এমন গান গাইবো যেটা বহুদিন বাংলাদেশিরা যারা ওখানে থাকেন তারা ওই গানগুলো শোনেননি, অনেক পুরনো, যারা অনেক দিন আগে, যেমন আপনি বাচ্চু ভাই বলছিলেন যে 30 বছর আগে আমি দেশ ছেড়ে এসেছি কিন্তু এখনো আমি দেশের সাথে রেগুলার কন্ট্যাক্ট। সেই সময়কারও অনেক পুরনো গান রেকর্ড তৈরি করছি যেগুলো এখানে এসে শোনাবে। বিকজ আমি লাস্ট 2 মাস আগে ছিলাম বাংলাদেশে, ওদের সাথে অনেকক্ষণ গল্প আড্ডা মজা হলো। এছাড়া আমাদের আসছেন সুনিধি চৌহান, হরিহরন আসছে, আমাদের উস্তাদ আমজাদ আলী খান আসছেন। এবং আমজাদ আলী খান এই প্রথম ইউএস এর মাটিতে তার ছেলের সাথে বাজাচ্ছে, আমান আলী খান এবং আয়ান। সো আমরা চাই আপনারা সবাই আসুন, দলে দলে আসুন। এবং এই প্রোগ্রামটা জানেন তো শুধু বাঙালিদের, অনেকে বলছে এটা বোধহয় ভারতীয় বাঙালিদের প্রোগ্রাম, তা কিন্তু নয়। আমাদের ইনফ্যাক্ট লন্ডনেতেও আমাদের আয়ুব বাচ্চু ছিল, বাংলাদেশি আর্টিস্টরা ছিল, বিকজ এটা একটা এপার বাংলা ওপার বাংলা মুভমেন্ট, ওকে। তো সেইভাবেই আমরা এটাকে প্রচার করছি, সেইভাবেই আমরা এটাকে প্রমোট করতে চাই। তো আমি চাই সবাই আসুন এবং সবাই পার্টিসিপেট করুন। এবং কত তারিখে হচ্ছে? এটা হচ্ছে 4, 5 এবং 6 সেপ্টেম্বর। আর সময় হচ্ছে সকাল ধরুন 11টা থেকে শুরু হবে, এই সন্ধ্যে 7:30, 8টার মধ্যে শেষ হয়ে যাবে। আর কি থাকছে 3 দিনে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কলকাতা থেকে একজন শেফ আসছেন, খুব নাম করা 6 বালিগঞ্জ প্লেস, একটা খুব বিখ্যাত রেস্তোরাঁ কলকাতার বাঙালি খানার, এখন খুব নাম ওটার। তার যিনি সেলিব্রিটি শেফ তিনি আসছেন এখানে। তিনি এসে কিভাবে বিভিন্ন বাঙালি খাবার, যেমন কবিরাজি কাটলেট, অনেক কিছু এখানে আমরা চেষ্টা করছি করবার, সেগুলো তো থাকছে। এছাড়া পিসি চন্দ্র জুয়েলার্স আসছে, যারা পশ্চিমবাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট জুয়েলারি কোম্পানি। পিসি চন্দ্র জুয়েলার্স আসছে, সেন্টু গোল্ড আসছে, এমপি জুয়েলার্স আসছে, প্রচুর রিয়েল এস্টেট কোম্পানি আসছে, শাড়ির দোকান আছে। প্রচুর এই বাংলাদেশি স্টল সেইভাবে হচ্ছে না, হয়েছে কি কিছু বাংলাদেশি স্টল এখানকার 4-5 জন এসছে এখন, এমনি আমাদের কলকাতা থেকে অনেক লোক তারা আমাদের সাথে কথা বলছে। এটা একটা উৎসব হচ্ছে, একদম ইটস আ ফেস্টিভ্যাল। প্রচুর মজা, গান, আড্ডা, হই হুল্লোড় সারাদিন ধরে চলবে। এবং আমি চাই আপনারা সবাই আসুন, সবাই থাকুন ওখানে। বাচ্চু, আপনি কি কোনো আহ্বান জানাবেন? আমার কথা হলো যে আমি আপনার এত কষ্ট করে আপনাদের পত্রিকার, আমার জন্মের পর থেকে আমি এই পত্রিকার, আমি যখন জন্ম হয় এই পত্রিকা শুনেছি, এটা এমন একটা পত্রিকা ভারতবর্ষে যেটা আমার মনে ইচ অ্যান্ড এভরিবডি নোজ। আজকে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গীতা অনেকদিন থেকে গত 2 সপ্তাহ আগে ওনার সাথে পরিচয় হয়েছে, বিক্রমদা
এবং কালীপদীপ চৌধুরী আমাকে কল করছেন, সন্দীপদা অত্যন্ত ভালো কোনো গ্রুপ কাজ করছে। এখন এখানে একটাই জিনিস যেটা একটা ভুল হয়েছে, এটা বাংলাদেশ শিল্পীরা আপনাদের বলে নেই, আইয়ুব বাচ্চু, জয়ন্ত বলেন, রজনা জ্যোতি বন্যা, আপনি এনারা কেউ বলেন যে রোজার মাসটা। তা আমার মনে হয় যেখানে 10 তারিখে ঈদ, 11 তারিখে হলো 11 তারিখে ঈদ, 10 তারিখে ঈদ, 11 তারিখে প্রোগ্রামটা, তো আমার মনে হয় 10,000 লোক একটু চোখ বন্ধ করে, কিন্তু ভুল ক্রান্তি সবই হয়ে থাকে, রাইট? কিন্তু আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনি এত দূর থেকে এসে আপনারা রোজার দিনে ইফতারির ব্যবস্থা করেছেন এবং আপনাদের প্রোগ্রামটা কোনো লেন্দি করছেন না, যেহেতু সকাল থেকে হচ্ছে লং উইকেন্ডে। আপনি সকাল থেকে সেখানে ভারতবর্ষের এবং প্রখ্যাত মানে শিল্পী এবং যারা কলাকুশলী আসছে, বিশেষ করে রবি আপনার আমাদের শারমিনী ঠাকুর, সওয়ালি, হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় যার ভক্ত লক্ষ লক্ষ, ওস্তাদ আমজাদ আলী খান, যেনার কথা আমরা ছোটকাল থেকে শুনে আসছি, সেখানে সুনীতি চৌহান, হারি হেরান এবং বাংলাদেশের প্রখ্যাত 4 জন শিল্পী আইয়ুব বাচ্চু, জেমস, রজনা চৌধুরী বন্যা এবং আপনার হাবিব, এই 4 জন। আমাকে কালকে হাবিব কল করেছিল। তা আমাদের দেশে আমাদের যে বাংলাদেশি, আমরা তো 2 বাংলা, হাবিব কিন্তু আসছে এখানে 2 বার, কিন্তু neither time he come with his own hand. ওন হ্যান্ড এবার ইয়ামা দিয়েছে ওই কি বলে এটা চোখে ট্র্যাকে, এবার লাইভ বাজাবে। 6 জন ব্যান্ড আছে। এখন একটা জিনিস হচ্ছে যে আপনি এই যে এমন একটা প্রোগ্রাম করছেন, আপনারা সত্যি এটা একটা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু আমরা মনে করি আপনারা আমাদের এখানে আসছেন, আমাদেরকে যতটুকু পারছি আমরা মানুষকে বলছি। আর গতকাল সন্দীপদা বললো যে যারা 1 ডে যে টিকিটটা $35 করেছেন, 35 টাকা যেটা করেছেন, সেটাকে আপনি 1 by 1 গেট ফ্রি করে দিচ্ছেন। এটা অনেকে জানে না। তো আমার সমস্ত দর্শক প্রবাসী যারা আছে তাদের কাছে এটা যত বেশি, ওনারা কিন্তু জিনিসটা পয়সার জন্য করছে না। আমরা 2 বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আমরা কিন্তু এক। আমাদের কিন্তু অন্তরের যে মিল, একজন আরেকজন আমরা বলতে পারি না। দেশ আলাদা হয়েছে, কিন্তু আমাদের যে ভালোবাসা আমরা সেটা জানি যে কতটুকু আমরা একজন অর্জনকে দেখতে জড়ায় ধরি। ঠিক সেটাই মনে করবেন। আমরা জানি আজকে রোজার দিন, এটা ভুলক্রান্তি হয়ে থাকে সবাই। আজকে আপনারা আসছেন, আপনারা আমাদের সবাই কাছে আমাদের অনুরোধ, আপনারা আসবেন। এটা অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হবে এবং আপনাদের যদি কোনো কিছু দরকার হয় জানার জন্য, সন্দীপদা ওনার টেলিফোন নম্বর আছে, ওনাদের ওয়েবসাইট আছে, আপনারা জানবেন এবং আপনারা সবাই আসলে আমরা খুশি হবো। এবং এছাড়া আপনার কোনো প্রশ্ন? সঞ্জিতদা, আপনার এই উদ্বোধনী হচ্ছে কখন? আমাদের ধরি 10:45-এ 4 তারিখে। তো সবাই 10:45 থেকে 10:45-এ প্রথম দিন, 10:45-এ, তারপরের দিনকে 11টা থেকে, আর যেরকম বলেছে 7:30 8টার দিকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর ওইখানে যেরকম বলা হয়েছে কি ওইখানে নামাজের এরিয়া আছে আর ইফতারি অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো কেউ যদি রোজা ভাঙতে চায় তো ওইখানে করতে পারে। আর আমার কথা হলো যে $35 মধ্যে যে 1+1 ফ্রি করছি, সব বাঙালি দোকানের টিকিট আছে। রিকোয়েস্ট মানে এটা কি এই 2 দিনই সময় রয়েছে, এই 2 দিনে দোকানে টিকিট পাওয়া যায়। আর দোকানদের ভিতরে ওনারা দিয়েছে আপনার ঢাকা, লিটল ঢাকা, আর ইন্ডিয়ান গ্রোসারি আর্টিশিয়াতে, লসেস আলাউদ্দিন, দেশি, জাফরান, স্বদেশ, আপনার হচ্ছে হলো এশিয়া ফুড, এই কটাতে আছে। টিকিট অ্যাভেলেবেল আছে এবং এটা হলো ওনারা, যেহেতু ওনারা টাকার জন্য করছে না, বারবার আমাদের বলছে এটা 2 বাংলার, আমাদের বাংলার কৃষ্টি কালচার প্রবাসে নতুন প্রজন্মের কাছে আমরা ধরে তোলার জন্য। তো আমরা মনে করি ওনারা যেটা করছে, আশা করি এর ভবিষ্যতে যেটা হবে এর চেয়ে বড় প্রোগ্রাম হবে। এবং আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, নর্থ আমেরিকাতে আমাদের প্রাণকেন্দ্র হচ্ছে নিউ ইয়র্ক, 250,000 বাঙালি থাকে। কলকাতার বাঙালি হবে 10,000 আর বাংলাদেশ হবে 240,000। তো 250,000 বাঙালির ভিতরে একটা প্রোগ্রাম করবেন আপনারা। মন্ট্রিয়ালে অ্যাবাউট 70,000 বাঙালি, টরন্টোতে অ্যাবাউট 80,000, ডিট্রয়েটে 80,000 এবং শিকাগোতে। এই কয়টা প্রোগ্রাম আপনারা নেক্সট টাইম করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মিনিমাম 6 মাস আগে এটা পাবলিসিটি স্টার্ট করবেন। এবং আমরা এতটুকু আশ্বাস দিচ্ছি, যদি আমরা বেঁচে থাকি, মরে গেলে মাফ করবেন, আপনার লক্ষ লক্ষ হাজার হাজার দর্শক পাবেন আপনারা। আর এখানে আমাদের ভিতরে এই যে শঙ্কু আয় ঠিকানা পত্রিকা আছে আমাদের এখানে লস এঞ্জেলেসে, ওয়ান অফ দ্য গ্রেট লেখক এবং আমাদের এই রাইটার। আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে, আর কুদ্দুস ভাই কথা আগে বলছি, উনি ইউটিউবে মাস্টার বলা হয়, হুদা ভাই উনি শিল্পী এবং আপনার এনটিভির আপনার রিপোর্টার। আমরা আপনাদের সাথে সবার দেখা হবে ওই দিন, আসেন। 1 ঘন্টা পর ফোন দিস। আমেরিকা থেকে ফোন? হ্যাঁ ভাইয়া, ঝটপট লাইন পাওয়া যায়, তাই না? একদম ছাক্কা। জানি, ওসমানী টেলিকম।